হায়দ্রাবাদের রাস্তায় যদি হঠাৎ দেখেন হাজার হাজার মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে কিছু মানুষের মাথায় সাজানো হাড়ি, সেই হাড়ির চারিদিকে নিমপাতা দেওয়া এবং হাড়ির উপরে প্রদীপ বা এরকম ধরনের কিছু আগুন জ্বলছে। তারপর চারিদিকে ঢাক ঢোলের আওয়াজ, সাথে মহিলারা লাল ও হলুদ রঙের শাড়িতে সেজে আছে। আর এরই মাঝে কিছু পুরুষ অদ্ভুত সেজে ও ধারালো অস্ত্র অথবা মোটা রশ্মি নিয়ে একটি রিচুয়ালস পালন করছে। কখনো কখনো স্থানীয়রা সেই অদ্ভুত সাজের পুরুষের সামনে এসে বা তাদের যে রশ্মি অথবা ধারালো অস্ত্রের সামনে এসে মাথা নত করছে বা ও রশ্মি দিয়ে তাদের গায়ে, স্থানীয়দের গায়ে আঘাত করা হচ্ছে। তাদের এই রিচুয়ালসের নাম বোনালু। বোনালু তাদের কাছে একটি ভীষণ বড় ফেস্টিভ্যাল। এই বোনালু হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্থানীয় মানুষের কাছে একটি খুব বড় রিচুয়ালস। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই রিচুয়ালসের পরে তাদের শরীর সুস্থ হয়ে যায়, তারা অসুস্থতা কাটিয়ে ওঠে। আর এই বোনালু সেলিব্রেশনে মাথায় যে হাড়িটা রাখা হয় সেটিতেই বা কি থাকে, কেনই বা সেই হাড়ি নিম পাতাতে সাজানো হয়, কেনই বা সেই হাড়ির মাথায় প্রদীপ অথবা আগুন জাতীয় কিছু জ্বালানো থাকে, কেন থাকে? স্মৃতির ঘরে সকলকে স্বাগত। আমি স্মৃতি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিও টপিক বোনালু। তেলেঙ্গানা হায়দ্রাবাদের এই বোনালু খুবই প্রাচীন একটি প্রথা, যে প্রথা তারা আজও মেনে চলে, বা এটি তাদের কাছে ভীষণ একটা ইমোশন। এটি তারা আজও সঠিকভাবে সঠিক নিয়মে পালন করে। সেই গল্পই আজ আমি শোনাবো আপনাদের সাথে। আমরা তো আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে অনেক উৎসবই দেখে থাকি বা অনেক উৎসবই জানি, কিন্তু এই যে বোনালু, এরা খুবই নিষ্ঠার সাথে এটি পালন করে। এই বোনালু হলো তেলেঙ্গানার একটি খুব ফেমাস ও ঐতিহ্যবাহী একটি রিচুয়ালস। আর এই বোনালুতে মূলত মহাকালী অথবা মাদার্স গড অর্থাৎ কালী বা দুর্গা, মূলত এই ধরনের দেবতাকে পুজো করা হয়। মেনলি আষাঢ় মাসে এই উৎসবটি পালিত হয়, আষাঢ় অথবা শ্রাবণ। আর এদের তেলেগু ভাষায় সেটি আষাঢ়ম ও শ্রাবণ। তেলেগু ভাষায় এরা বলে ভোজনম, যেটা আমাদের বাংলা অর্থ ভোজন বা খাবার। আর এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বোনাম। এখানকার মহিলারা চাল, দুধ ও গুড় দিয়ে একটি খাবার বানায়, তারপর সেই খাবারটিকে হাঁড়িতে রাখে। প্রথমে আমরা যে হাঁড়িটির কথা বলেছিলাম সেই হাঁড়ির মধ্যে এরা খাবারটিকে রাখে, তারপর সেই হাঁড়িটিকে এরা হলুদ, সিঁদুর, নিমপাতা আর প্রদীপ দিয়ে এরা সুন্দরভাবে হাঁড়িটিকে সাজায়। আর এরপর মহিলারা সেই বোনাম অর্থাৎ সেই হাঁড়িটি মাথায় নিয়ে দেবীর উদ্দেশ্যে রওনা হয়। তারপর তারা দেবীকে সেটি নিবেদন করে অর্থাৎ পুজো করে। আর এরপর আসি এই উৎসবের সবচেয়ে জনপ্রিয় ইতিহাসের কাছে, যে কেন তারা এইরকম অদ্ভুত সেজে, কেন তারা মাথায় এরকম প্রদীপ, হাঁড়ি, নিমপাতা দিয়ে সাজিয়ে কেন তারা দেবীর উদ্দেশ্যে যায় বা দেবীকে কেন নিবেদন করে, বা কেন তারা এইরকম অদ্ভুত সাজে। সালটা তখন 1813-র কাছাকাছি হবে। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের আশেপাশে অঞ্চলে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল। বহু মানুষ সেই মহামারীতে অসুস্থ হচ্ছিল বা মারাও যাচ্ছিলেন। সেই সময় হায়দ্রাবাদের কিছু সৈন্য বা কিছু মানুষ উজ্জয়িনে ছিলেন। আর এই সংবাদ পেয়ে বা এই খবর পেয়ে তারা উজ্জয়িনে মহাকালী মন্দিরে প্রার্থনা করেন। তাদের বিশ্বাস ছিল এই যে কঠিন মহামারী থেকে হয়তো উজ্জয়িন মহাকালী তাদেরকে রক্ষা করতে পারবে। আর তারপর তারা ফিরে গিয়ে মহাকালীর উদ্দেশ্যে এক পূজার ব্যবস্থা করবেন। আর তারপর ঠিক এমনটাই হলো। এই কঠিন মহামারী থেকে তারা রেহাই পেল। আর তারপর তারা ফিরে এসে মহাকালীর উদ্দেশ্যে এই পুজোর ব্যবস্থা করেছিলেন। আর তারপর থেকেই হায়দ্রাবাদে নিয়ম ও নিষ্ঠার সাথে এই বোনালু উৎসব আজও পালিত হয়। কিন্তু গল্পের শেষটা এখানেই হয়নি। রিসেন্টলি আর্কিওলজিস্ট রিসার্চ করে যেটা জানতে পেরেছে সেটা আরো বেশি ইন্টারেস্টিং। আর্কিওলজিস্টরা এমন কিছু তথ্য পেয়েছিল যেখান থেকে আমরা বলতে পারি না যে 1813 সাল থেকেই বোনালু শুরু হয়েছিল।
কারণ তারা এমন কিছু তথ্য পেয়েছে যেখানে দেখা গেছে যে 1813 সালের আরো বহু আগে থেকে এই বোনালু সেলিব্রেশন করা হয়। হয়তো হায়দ্রাবাদে 1813 সাল থেকে এটি সেলিব্রেশন করা হয়, বা এটি যে শুধুমাত্র মহামারীর কারণে সেলিব্রেশন করা হয় সেটা হয়তো হায়দ্রাবাদ তেলেঙ্গানাতেই। এটি যে মহামারীর কারণ হিসাবে সেলিব্রেশন করা হয় সেটা হয়তো এই মহামারীর পর থেকে এটি আরো বেশি শক্তিশালী হয়েছে। কিন্তু হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে এই বোনালু তারও বহু প্রাচীন আগে থেকেই এটি সেলিব্রেশন করা হয়। এটি একটি তাদের ট্রেডিশনাল অনুষ্ঠান, আর এর শিকড় তেলেঙ্গানার বহু প্রাচীন কাল থেকেই আছে। এটিকে তারা মাদার্স অফ গড ওয়ারশিপ বলে মনে করে। তারা এটিকে বিশ্বাস করে যে মা মহাকালী হয়তো তাদের সমস্ত বিপদ থেকে বা এই মহামারী থেকে তাদেরকে বাঁচিয়ে দিতে পারে। এবার লক্ষ্য করি বোনালুর মহিলাদের, তারা কেন এই রকম করে সাজে। পরনে সুন্দর শাড়ি, গায়ে প্রচুর গহনা ও কপালে সিঁদুর ও হলুদের টিপ, আর মাথায় থাকে সাজানো বোনাম। কারণ মহিলারাই এই উৎসবে প্রধান ভূমিকা পালন করে। মহিলারাই দেবীর উদ্দেশ্যে বোনাম তৈরি করে, তারপর সেই বোনাম নিমপাতা আর প্রদীপ দিয়ে সাজিয়ে তারা দেবীর উদ্দেশ্যে রওনা হয়, দেবীকে নিবেদন করে। আর তার সাথে সাথে অনেক ভক্তরা দেবীকে শাড়ি ও চুড়ি নিবেদন করে, কারণ তারা মনে করে তাদের মান্যত পূরণ হয়েছে। তাই তাদের এই সাজ শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এর মধ্যে রয়েছে ভক্তি, মান্যত ও নিষ্ঠা। গল্পের শুরুতেই আমরা বলেছিলাম যে বোনালুতে কিছু পুরুষ আছে যারা অদ্ভুত সাজে। কেন তারা এইরকম অদ্ভুত সাজে, বা এই যে সাজে, যারা এই সাজে তাদেরকে কি নামে ডাকা হয়? তাদেরকে ডাকা হয় পোথরাজু বলে। তো চলুন এবার আমরা শুনে নিই পোথরাজুর সেই ভয়ঙ্কর লুকিং চরিত্র। পোথরাজুর শরীরে থাকে হলুদ আর কপালে থাকে সিঁদুর, যার কোমরে থাকে লাল কাপড় এবং হাতে থাকে মোটা এক দড়ি। তার সাথে সাথে তার পায়ে থাকে অসংখ্য ঘুমুর। এই সাজে পোথরাজু ঢাকের তালে তালে নাচতে নাচতে সামনের দিকে এগিয়ে যায়, এবং সে যখন সামনের দিকে এগিয়ে যায় কখনো বা কেউ নিজের ইচ্ছে তার দিকে এগিয়ে আসে যে দড়িটা মাথায় ছোঁয়ানোর জন্য। স্থানীয়রা পোথরাজুর দিকে এগিয়ে আসে সেই দড়ি তাদের মাথায় ছোঁয়ানোর জন্য অথবা তাদের সন্তানকে ছোঁয়ানোর জন্য, কারণ তারা মনে করে যে এই দড়ি ছোঁয়ালে হয়তো তাদের বা তাদের সন্তানদের দুরারোগ্য ব্যাধি থেকে মহাকালী তাদেরকে দূরে রাখবে। সেই জন্য তারা এই দড়ি মাথায় ছুঁয়ে নেয়, বা কখনো এমনও হয় পোথরাজু সেই দড়ি স্থানীয়দের মাথায় ছুঁয়ে দিচ্ছে। কারণ একটাই, এখন আমাদের সকলের মনে একটাই প্রশ্ন আসতে পারে যে পুজো তো হলো মহাকালী, তাহলে এই পোথরাজু কে, যে যার হাতে দড়ি ছোঁয়ালে মানুষের দুরারোগ্য ব্যাধি দূর হবে? এই প্রশ্ন আমাদের সকলের মাথায় আসতে পারে। তো সেই উত্তরই এখন আমরা জেনে নেব। পোথরাজু আর কেউ নয়, কারণ লোকবিশ্বাস অনুযায়ী এই পোথরাজু হলো মহাকালীর ভাই, আর লোকবিশ্বাস অনুযায়ী যে মহাকালীকে রক্ষা করে বা অশুভ শক্তির থেকে দূরে রাখে। এই রিচুয়ালসে যে ধারালো ছুরি থাকে সেটি কেন থাকে? ধারালো ছুরিটির কাজ কি, বা লোকবিশ্বাস অনুযায়ী এই ছুরি কেন থাকে? চলুন এবার আসি সেই দৃশ্যে, যে দৃশ্য কিছু মানুষ হায়দ্রাবাদে বোনালু দেখতে এসে অবাক হয়ে যায়। তারা ভাবে যে কিছু পুরুষ হাতে ধারালো ছুরি বা অস্ত্র নিয়ে কি করছে, তারা কেন এরকম অদ্ভুতভাবে নাচছে, এটা ভেবেই লোকে অবাক হয়ে যায় ও চমকে যায়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই ধরনের রিচুয়ালসের সঙ্গে জড়িয়ে আছে দেবীর আশীর্বাদ, দেবীর প্রোটেকশন, বা এই রিচুয়ালস পালনের পর তাদের শারীরিক সমস্যা দূর হয়। তাই জন্য তারা কখনো বা এই অস্ত্র কেউ মাথায় ছোঁয়ায় বা কখনো শরীরের কাছাকাছি নিয়ে আসে, এনে তারা তাদের এই সুন্দর রিচুয়ালস পালন করে। তবে একটা কথা অবশ্যই মনে রাখা জরুরি, যে এই রিচুয়ালসের সাথে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, যে এই ধারালো ছুরি বা এই মোটা দড়ি কারোর মাথায় ছোঁয়ালে সে সুস্থ হয়ে যাবে, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই রিচুয়ালস গুলো শুধুমাত্রই তেলেঙ্গানার লোক সংস্কৃতি, আর কিছুই নয়। এর কোনো বৈজ্ঞানিক সঠিক প্রমাণ নেই। তাই বোনালু শুধুমাত্র একটি হায়দ্রাবাদের কালারফুল ফেস্টিভ্যাল নয়, এর মধ্যে আছে মহাকালীর প্রতি ভক্তি ও রোগ ও বিপদ থেকে রক্ষার প্রার্থনা, নারীদের ভূমিকা ও পোথরাজুর লোককাহিনী, এবং কয়েকশো বছরের
তেলেঙ্গানার কালচারাল হিস্ট্রি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা হয়তো ভাবতাম এই বোনালুর গল্প হয়তো 1813 সাল থেকেই সেলিব্রেশন করা হয়, কিন্তু আর্কিওলজিস্টের রিসার্চ অনুযায়ী এই বোনালু তারও কয়েকশো বছর আগের থেকে পালন করা হয়। আজও আমরা এই আধুনিক যুগে এসেও আজও কিন্তু হায়দ্রাবাদ তেলেঙ্গানার মানুষ এখনো পর্যন্ত বোনালু সেলিব্রেশন করে। আজও রাস্তায় তারা বোনালু সেলিব্রেশন করে থাকে। পোতরাজু তার সেই অদ্ভুত মেকআপ নিয়ে আজও রাস্তায় রাস্তায় মানুষের মাথায় দড়ি ছোঁয়ায়। তাই এটি শুধুমাত্র একটি ফেস্টিভ্যাল নয়, তাই এর সাথে জড়িয়ে আছে মানুষের ইমোশন, বহু পুরাতন লোক সংস্কৃতি। এটাই হায়দ্রাবাদের বোনালু। আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কি হায়দ্রাবাদের বোনালু দেখেছেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও।